আপনি কি জানেন কান্না আসলে ভালো না খারাপ? কান্না একটা ছোট্ট কাজ, কিন্তু এর প্রভাব অনেক বড়। মানুষ দুঃখে কাঁদে, আবার কখনো সুখেও কেঁদে ফেলে। অনেকে মনে করে কান্না দুর্বলতার লক্ষণ, আবার কেউ বলে কাঁদলে মন হালকা হয়। তাহলে আসল সত্য কোনটা? কান্না কি আমাদের জন্য ক্ষতিকর, নাকি এটা শরীর ও মনের জন্য উপকারী? বিজ্ঞান এই বিষয়ে কি বলে, আর ইসলাম কান্নাকে কিভাবে দেখে? চলো আজ ধীরে ধীরে বিষয়টা বুঝে নেই। আপনি কি জানেন বিজ্ঞান কান্না সম্পর্কে কি বলে? বিজ্ঞান বলে কান্না মানুষের একটি স্বাভাবিক প্রতিক্রিয়া। আমাদের চোখের পানি শুধু চোখ ভেজানোর জন্য নয়, কান্নার সময় শরীর থেকে স্ট্রেস হরমোন বের হয়, যার ফলে মন কিছুটা হালকা লাগে। গবেষণায় দেখা গেছে কাঁদার পর অনেকে শান্তি পায়। কান্না নার্ভাস সিস্টেমকে কিছুটা শান্ত করে। রক্তচাপ কমাতেও কান্না সাহায্য করতে পারে। চাপ জমে থাকলে শরীর অসুস্থ হয়, কান্না সেই চাপ কমানোর একটি উপায়। তাই বিজ্ঞান কান্নাকে পুরোপুরি খারাপ বলে না। মনের কষ্ট চেপে রাখলে সমস্যা বাড়ে, কান্না হলো সেই কষ্ট বের করে দেওয়ার পথ। যারা কাঁদে না তারা অনেক সময় ভিতরে ভিতরে ভেঙে পড়ে। দীর্ঘদিন কান্না চেপে রাখলে ডিপ্রেশন হতে পারে। রাগ, দুঃখ, ভয় সব আবেগ কান্নার সাথে জড়িত। কান্না আবেগের ভারসাম্য ফিরিয়ে আনে। মানুষ কাঁদলে সে একা নয়, এই অনুভূতি পায়। অন্যরা সহানুভূতি দেখায়, এতে সামাজিক সম্পর্ক মজবুত হয়। তাই মানসিক দিক থেকে কান্না ক্ষতিকর নয়। সব কান্না কিন্তু ভালো নয়। অতিরিক্ত কান্না শরীর দুর্বল করে দিতে পারে। বারবার কান্না মানসিক সমস্যার লক্ষণ হতে পারে। যদি অল্প কথায় চোখে পানি আসে, সতর্ক হওয়া দরকার। ঘুম না হওয়া, খিদে কমে যাওয়া এসব লক্ষণ দেখা দেয়, তখন ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। সব সময় নিজেকে অসহায় ভাবলে সমস্যা বাড়ে। কান্নার সাথে যদি আশাহীনতা থাকে তা ক্ষতিকর। তাই কারণ না বুঝে কান্না ভালো নয়। সমাধানের পথ খোঁজাও জরুরি। ইসলাম কান্নাকে নিষেধ করেনি, নবী মুহাম্মদ নিজেও কেঁদেছেন। আল্লাহর ভয়ে কান্নাকে ইবাদত বলা হয়েছে। কোরআনে আল্লাহ বিরুদ্ধের কান্নার কথা এসেছে। দোয়ার সময় কান্না আল্লাহর কাছে প্রিয়, কিন্তু হতাশ হয়ে কান্না করতে ইসলাম মানা করেছে। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া হারাম। ধৈর্যের সাথে কান্না করার অনুমতি আছে, আর অভিযোগ করে কান্না করার অনুমতি নাই। ইসলাম ভারসাম্য শেখায়। কান্না নিজে ভালো বা খারাপ নয়, কান্নার কারণটাই আসল বিষয়। যদি কান্না মন হালকা করে এটা ভালো, যদি কান্না তোমাকে দুর্বল করে এটা ক্ষতিকর। কান্নার পর নিজেকে শক্ত করো, সমাধানের দিকে এগিয়ে যাও, আল্লাহর কাছে সাহায্য চাও, মানুষের সাথে কথা বলো। নিজেকে একা ভাবো না, কারণ কান্নার পরে নতুন শক্তি আসে। আপনি যদি সত্য জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।